হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তোমরা আশা করছি তোমরা সবাই জানো যে সকালবেলায় উঠেই আমার প্রথম কাজ রান্না। তো সেই কারণে রান্নাঘরে চলে এসেছি। আর আজ হবে এদিকে হচ্ছে এখন চাল কুমড়ো পোস্ত। তো সেই জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়েছি অল্প 5 ফোড়ন, তারপরে কেটে রাখা চাল কুমড়ো আর আলু দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেব লবণ। তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ। পোস্ত যেহেতু হলুদ না দিলেও চলে, তবে আমার মন হলো তাই একটু দিলাম। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। চাল কুমড়ো যেহেতু চাল কুমড়োর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা এই জলটা বেরোলেই এই গন্ধটা হয়। তো এই জলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো দেখো আমার মোটামুটি ভালোভাবেই নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। দেখো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘি করলা ভাজা করেছি, মুসুরির ডাল করেছি, আর পোস্তটা একদম শুকনো শুকনোভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে বাসনগুলো সব বেসিনের মধ্যে জমা করেছি। তো এদিকে দেখো গ্যাসটা এখনো মোছা হয়নি, তবে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে। গুড আফটারনুন সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে দুপুর 2:25। তো এখন এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কেননা একটু কাজের প্রেশার অবশ্যই ছিল। কেননা কালকে আমাদের বিল্ডিংয়ে নয়, মানে পুরো জয়পুরেই একটু জলের সমস্যা ছিল, জল আসেনি। তো সেই কারণে একটু জলের সমস্যা থাকার কারণে কালকে জামা কাপড় কাচতে পারিনি। তো ওই জন্য আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করেছি। আর যেহেতু কালকে সোমবার মানে করেছিলাম, সেই কারণে আজকে তো সকালে মানে স্নান না করে তো খেতে নেই কোনো উপোসবার করে। তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজকর্ম করে স্নান টান করে ঘরে আসার পর মেয়ে দেখছি উঠলো তখন। তো মেয়েকেও স্নান করানো, ব্রাশ করানো, মানে ওর পিছনে তো একটা যুদ্ধ করার মতো। তো পুরো 1-1.5 ঘন্টা ওর পিছনেই যায়। তো ওকে স্নান টান করানো করে তারপরে একসঙ্গে মা মেয়ে খেয়েছি। খাওয়া দাওয়া করে তো একটু ফোন করেছিল, একটু কথা টথা বলছিলাম, তারপরে ছাদ জামা কাপড়গুলো দিয়েছিলাম। তার মধ্যে আমার হচ্ছে আজকে বৃষ্টি। অবশ্য তখন বৃষ্টি হয়নি বলতে রোদও ওঠেনি, সকাল থেকেই মেঘলা মেঘলা। কালকে যেরকম ওয়েদার ছিল সারাদিনই মেঘলা মেঘলা ছিল, তারপর সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল, আবার রাতেও খুব বৃষ্টি হয়েছিল। তো আজকে তো সকাল থেকে ওই সেম মেঘলা হয়েছিল। এদিকে জামা কাপড়গুলো ছাদে মেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখছি যে বৃষ্টি পড়ছে। তো আবার ছুটে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টি কি মানে আমি নিজেও জানি না। একদম মানে খুব সামান্য পরিমাণে টিপটিপ করে হয়েই যাচ্ছে। যদি একটু ঝমঝম করে হয় তাহলে তো একটু ঠান্ডা হয়, গরমও আছে তার সঙ্গে। আবার আজকে আরও সমস্যা কি জানো, কারেন্ট নেই। আমাদের বিল্ডিংয়ের পাশে মানে পোলগুলো তুলে অন্য জায়গায় হয়তো বসাবে, তো সেই কারণে আবার কারেন্টও নেই, এদিকে গরমও আছে। মানে কি অবস্থা কি বলবো। তো এই যে কেয়ার করবো, তো এইভাবেই ওই ছোটো পাখা ছিল ওটাকে চালিয়ে একটু বসলাম, ওই গেটের সামনে বসেছিলাম যাতে একটু হাওয়াটা আসে। মাঝে মাঝে একটু হাওয়া আসে, একটু মানে হাওয়া গায়ে লাগছেই না, ওই কোনো রকম পাতা নড়ছে এরকম। তাও ওখানেই সান্ত্বনা আর কি বসছিলাম। তো মেয়েকে এই যে হোমওয়ার্ক লিখতে লিখতে ওর কাছে খাইয়েছি। তো এই দেখো এখন আমার এরকম লিখতে দিয়েছি, এখনো বদমাইশি দেখো বসে আছে। আর এদিকে আমি ভাতটা খেলাম। খাওয়ার পরে যে সকালে যে বাসনগুলো ছিল সেগুলো সকাল থেকে আর তোলাই হয়নি, তো সেগুলোই তুলে জায়গা মতো রাখলাম। আর এই যে দেখো বেসিনের মধ্যে রয়েছে এতগুলো বাসন, তো এইগুলো এখন ধুতে হবে।
তো চলো ধোয়া ধুইটা করে নিই, তারপরে মেয়েকে দেখি কি করা যায়, আর একটু পড়বে কিনা দেখি, যদি পড়ার একটু তাহলে একটু পড়াবো, তারপরে একটু শুয়ে রেস্ট করবো, কি আর করবো। আর জামা কাপড়ের মানে পাহাড়, কি বলবো, এমন অবস্থা বাইরেটা, দেখো দেখাই তোমাদের, এই দেখো জামা কাপড়ের পাহাড়, আবার এইদিকে কারো এতগুলো কেচেছি, কেচে দেবো, মেলার মতো জায়গাও নেই, ওই জন্য একটার উপরে একটাও চাপিয়ে দিয়েছি, কি করবো। মেয়ের দেখো, এই দেখো প্যান্টগুলো, 4টে প্যান্ট, এই যে গেঞ্জি দেখছো দেখো, 2টো গেঞ্জি, ওইদিকে দেখো কালকে পরেছিল স্কার্ট টপ, এদিকে যে ফ্রকটা, বড়বাবুর এক্সাইজ গেঞ্জি, এদিকে আমার চুড়িদার, 2টো নাইটি, তাহলে এত কিচ্ছু কি করে মিলি বলো তো, জায়গায় নেই, এই রকম ভাবেই মিলে দিয়েছে, কিছু করার নেই। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবারও আসছি। এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি মেয়ের জন্য মুসম্বির জুস করার জন্য। তো দেখো মেয়ে ওখানে বসে আছে, তো বিরক্ত করছে, ও বলছে আমি করব, আর এদিকে করতে দিচ্ছি তখন আর ও করতে পারছে না, তো এইভাবেই রসটা বানিয়ে নিলাম। ওই দেখো ও চেষ্টা করছে, দেখো পারবে না, অথচ কিন্তু চেষ্টা করতেই হবে। দেখো ও পারলো না, সেই কারণে এবার আমি করিয়ে দেবো। যখন পারলো না তখন এবার ছেড়ে দিল, তারপরে এই যে আমি এখন করে দিচ্ছি, তো জুসটা করে ওকে দেবো, তারপরে ও খেয়ে নেবে। তো আমার মেয়ে কমলা এবং মৌসুমি জুস কিন্তু খুব পছন্দ করে, সেই কারণে ওকে একটু ভাত টাত খাওয়ার পরে একটু জুস দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন যেহেতু মৌসুমির সময়, সেই এখন মৌসুমি এনেছি, আর শীতকালে যখন কমলার সময় তখন কমলার জুসও করে খাওয়ানো হয় ওকে। তখন খাওয়া দাওয়ার পরে একটু খেলা টেলা করে, তারপরে শোয়ার আগে মানে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ওকে জুসটা বানিয়ে দিই, তারপর ও খেয়ে শুয়ে পড়ে। তো আজ ও ঘুমায়নি, আজকে ও জুসটা করে দিয়েছিলাম। তবে দেখো আমাকে এখন বলছে তুমি কি এখন খাবে আমার সঙ্গে। এই যে বেসিন পরিষ্কার করে নিয়েছি, এই দিকটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে এই যে এই জায়গায় রেখেছি, মেয়েকে যখন জুস করে খাওয়ালাম। আর এদিকে দেখো এখনো লেখালেখি চলছে, লেখালেখি বলতে এই যে লেখাগুলো কমপ্লিট হলো, এই দেখো আমার মেয়ে লিখেছে, দেখো লেখাটা কমপ্লিট করেছে। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, একটু তো বৃষ্টি হলো, এই যে একটু বৃষ্টি হয়েছে, এখন এই যে প্রচণ্ড পরিমাণে মেঘ করে গেছে, মনে হচ্ছে যেন সন্ধে লেগে গিয়েছে, তো আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই দেখো বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরেই হলো, কিন্তু সেই ছিপছিপ করে হলো, এরকম জোরে হয়নি। এই দেখো প্রচণ্ড পরিমাণে দেখো হাওয়াও দিচ্ছে, আর মেঘ যা করেছে না, প্রচুর মেঘ করেছে। এই দিকটা দেখো, দেখা যাক কতটা কি বৃষ্টি হয়। তো চলো এখন ঘরে যাই, আমি একটু ওকে মেয়েটাকে দেখি, পরে তো একটু পড়াবো, নাহলে একটু শুয়ে রেস্ট করবো, আর কিছুটা এডিটের কাজ বাকি রয়েছে, তো সেটাই দেখি, তারপর আবার আসছি। বন্ধুরা ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে, কি ভীষণ জোরে যে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড জোরে। আর আমার মেয়ে দেখো, এই দেখো আমার মেয়ের মজা দেখো, বৃষ্টি ভালো, কেমন বৃষ্টিটা, কি ওয়েদার গো, কি দারুণ ওয়েদার, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। ভিজুকে আবার রোদ হয়ে যাবে, তখন শুকিয়ে যাবে।
হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখো রাতে রান্না বান্না করার জন্য চলে এসেছি। এদিকে দেখো গরম গরম ভাত হয়ে গেছে, আর এদিকে হবে পটল আলু ভাজা। তো সেই কারণে কেটে রাখা হয়েছে। তো এদিকে দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তারপরে এই যে একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে পটল আর আলুটা দিয়ে দিলাম। তো এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তবে একটু জল দেব না। তো দেখো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর হবে ডিম ভাজা। তো ডিম ভাজাটা তো মানে আলু পটল ভাজাটা হওয়ার পর খাওয়ার আগে আগে ডিম ভাজাটা করে নেব। তো দেখো এইদিকে আমরা খেতেও শুরু করে দিয়েছি। তো ডিম ভাজা আর পটল আলু ভাজা দিয়ে আজকে গরম গরম রাতের ভাত। আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।